হ্যালো ফ্রেন্ডস, আই এম প্রতিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। আজ চলে এসেছি কিন্তু ভিত পুজোর দিনের পার্ট 2 ব্লগ নিয়ে। তো কালকের ব্লগটা আমি আমাদের পুজো কমপ্লিট করা দিয়েই কিন্তু শেষ করেছিলাম। তারপর আমরা কি করলাম বাড়িতে এসে, তো সেটাই আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর কথা বাড়াবো না, চটপট দেখিয়ে দিই মা সকাল থেকে কত কিছু রান্না করলো। প্রথমেই দেখালাম যে টমেটো দিয়ে ডাল হয়েছে, আর যে কাতলা মাছটা, সেই কাতলা মাছটা কিন্তু আলু দিয়ে তরকারি করেছে মা। আর এছাড়াও করেছে কিন্তু পমফ্রেট মাছ দিয়ে সর্ষে বাটা টমেটোর ঝাল। আর চলো এবার স্পেশাল জিনিস দেখা, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো দিয়ে যে নিরামিষ চচ্চড়ি বা ঘ্যাট লাবড়া যাই বলো না কেন সেটা করেছে। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর ভাত, যেহেতু আজকে পুজোর দিন সে কারণে কিন্তু মাংসটা স্কিপ করে গেলাম। শুধুমাত্র মাছ যেহেতু শুভ, সে কারণে মাছ দিয়েই আজকের কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়াগুলো সারলাম। আর এখানে দেখো, এখানে সবাই ব্যস্ত হয়ে গেছে কেক কাটা সেলিব্রেশন দিয়ে। তোমাদেরকে তো বলেইছিলাম কালকের ব্লগে যে কেকটা বানিয়েছি সেটা আজ কাটা হবে। তো যেহেতু পুজোর দিন মিষ্টি মুক্ত করতেই হবে, ভাবলাম চলো আমি একটা কেক বানিয়ে ফেলি। বাচ্চারাও খুবই মজা পাবে, যেহেতু অনেক বাচ্চা কাচ্চা আছে এখন ঘরে, আর সাথে বড়রাও। তো সবাই কিন্তু বলেছিল কেকটা নাকি খুব সুন্দর হয়েছে। কিন্তু সত্যি কথা বন্ধুরা, আমি নিজে কেক বানিয়ে কখনোই খেয়ে দেখি না যে এটা কেমন হয়েছে, কারণ আমার কেক খেতে ভালোই লাগে না। তো তারপর দেখো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন বনুও রেডি হয়ে গেছে। আর যেহেতু পুজোর সময় বুঝতেই পারছো রাতে অনেকটা জ্যাম হয়, সে কারণে মানুরা এখনই বেরিয়ে পড়ছে। আর মানুকে তো আমার ছাড়তে ইচ্ছা করছে না, তো ভীষণ মন খারাপ লাগছে। কিন্তু কি করবো, ওকে অনেকবার বললাম থেকে যেতে, ও থাকলো না। কারণ কি কাল ভোরবেলা আমরাও গ্রামের বাড়িতে চলে যাব বনগাঁতে, সে কারণে জোরও করিনি। তো ওদের গাড়ি চলে এসছে, ওরা এবার গাড়িতে উঠে পড়েছে। তো মানুকেও দিয়ে দিলাম, মানুও টুকুস করে বোনের কোলে বসে পড়ছে। খুবই মন খারাপ হচ্ছিলো, এখন ভিডিওটা এডিটিং করছি তাও আমার ভীষণ কষ্ট হচ্ছে যে ও মানে ফার্স্ট টাইম মানু আমাদের ঘরে আসলো, এই প্রথম, আর থাকতেই পারলো না। আমার এত মন খারাপ হচ্ছিলো কি বলবো। তো তারপর চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়, মাঝখানে আর সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন একদম রেডি হয়ে গেছি, একটা ইয়েলো কালারের কিন্তু ওয়ান পিস পরে। আর এই লং ড্রেসটা আমার বোন কিনেছিল 2018 সালের দুর্গাপুজোতে, আর আমি 2023 সালের দুর্গাপুজোয় এসেও এটাকে আমি পরছি। আর এটা পরলে নাকি আমাকে ভীষণ মোটু লাগে, তাই আমি ইচ্ছা করে বেশি করে পরি, কারণ আমি তো মোটুকে যাই পরবো তাতেই মোটু লাগে, তাই না বলো বন্ধুরা? তো এই যে আমার দুই খুকি, মানে দুটো বেবি। তো যাই হোক, তো চলো এখন আমরা রেডি হয়েছি, বুঝতেই পারছো এখন আমরা কোথায় যাব। এখন রেডি হয়ে সবাই মিলে যাব একটু ঠাকুর দেখতে। আমাদের মধ্যমগ্রামে সেরমভাবে দুর্গাপুজো সেলিব্রেশন হয় না, মানে দুর্গাপুজোটা খুব একটা ভালোভাবে হয় না, কালী পুজোটা বড় করে হয়। তবুও বাচ্চারা বায়না করলো, সে কারণেই বেরোলাম। তো ঠাকুর দেখার আগেই চলে এলাম বিশালে, কারণ এখান থেকে আমার মেজো খুকি দুটো টপ নেবে শীতের কালেকশানের। তো সেই কারণে এখানে এলাম, আর তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কী কালেকশান তুলেছে। ভালো লাগছিলো আমারও ভীষণ, কিন্তু আজকে কেনার মতন ইচ্ছা ছিল না। তো নেক্সট ডে কিনবো ভাবছি, কারণ মেজো খুকি যেগুলো নিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তারপর বিশাল থেকে বেরিয়ে দেখো এখন সোজা চলে এসেছি ঠাকুর দেখতে। আর এই প্যান্ডেলটা তোমাদেরকে আগেও একদিন দেখিয়েছিলাম। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো এই প্যান্ডেলের দুর্গা ঠাকুরটা কতটা সুন্দর করেছে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখো আমার মাম্মা আর আমার শ্বশুরমশাই আগে যাচ্ছে, আর আমরা বাকিরা সবাই কিন্তু পেছনে আছি। তো চলো এবার তোমাদেরকে আরও একটা প্যান্ডেল দেখাবো বন্ধুরা। এই প্যান্ডেলের ঠাকুরটা যেমন তেমন, প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমরা এখানে অনেক ফটো তুলেছি, সেগুলোও তোমাদের সঙ্গে প্রথমেই শেয়ার করেছি। ছোট্ট টিউবলাইট দিয়ে হ্যারিকেন এইসব দিয়ে কিন্তু প্যান্ডেলটা বানিয়েছে, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, মানে বেশ ভালো লেগেছে। আর তার সাথে কিন্তু যে চন্দ্রযানটা পাঠানো হয়েছিল, তো ইসরোটা ওটাও করেছে, একটা থিম বানিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওর শুরুতেই। আর এই যে ঠাকুরটা দেখেছো এরকম করেছে, বেশ ভালো লেগেছে। মানে খুব একটা জনপ্রিয় নয় এখানে দুর্গা পুজোটা, কিন্তু তবুও এখানে বাচ্চারা বায়না করলো তাই কিন্তু আসা হলো। তো সাথে তোমাদেরকে একটু দেখাবো না সেটা কি করে হয় বলো, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। তো কেমন হয়েছে প্যান্ডেলটা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তারপর এখান থেকে আমরা এখন সোজা চলে যাব ঘরে, কারণ কি রাতের বেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কাল ভোরবেলা ট্রেন আছে আমাদের। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে।
তো ঘরে চলে এসেছি, আর এইটা হচ্ছে পেঁপে বন্ধুরা, আমাদের গাছের পেঁপে মা নিয়ে এসেছিলো। অর্ধেকটা মতো বোনকে পাঠিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা মতো ঠাকুরকে পুজোয় দিয়েছিলাম। আর এই যে কিছুটা কেটে নিয়েছি। আর তোজোবাবু চোখ বন্ধ করে আছে কেন বলো তো, কারণ ও পেঁপে একদম ভালোবাসে না, তাই বলছে আমার চোখের সামনে থেকে পেঁপেটা সরাও, আমি একদমই ভালোবাসি না। কারণ ও নিয়ে এসছে চিকেন পকোড়া, ও এখন পকোড়া খাবে, আর পকোড়া রেখে কি পেঁপে খায় বলো তো, তাই জন্য বারবার বলছে পেঁপেটাকে সরাও। আর পেঁপেটা ফ্রিজে রেখেছিলাম, বের করে ওপর থেকে একটু বিট নুন দিয়ে দিলাম। আর আমার মেজো খুকি, সরি ছোটো খুকিকে বললাম মামাকে দিয়ে এসো, কারণ তোমাদের দাদাভাই পেঁপে খেতে খুব ভালোবাসে। চলে এলাম পরের দিন সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই, মানে যে যার গন্তব্যস্থলে ফেরার একটা চিন্তাভাবনা আর কি, সেটা নিয়েই বেরিয়ে পড়েছি। আর আমরা প্রত্যেকবার পুজোর সময় কিন্তু বনগা চাপবই, বনগা না গেলে আমাদের দুর্গাপুজো আনকমপ্লিট থেকে যায়। এই প্রথম, এই ফার্স্ট টাইম সপ্তমী পর্যন্ত এখনও মধ্যমগ্রাম আছি, নয়তো অন্যবার মহালয়ার আগেই আমি চলে যাই। দুই বাড়ি মিলিয়ে মোটামুটি 15-20 দিন থেকে তারপর আসি। আর এবার সপ্তমীর দিনই বেরোচ্ছি আমরা। আর এখানে ভাই বোনের কত ভালোবাসা দেখে তো আমি পুরো একদম আত্মলুপ্ত হয়ে গেছি। মানে তোজো ওর ছোটো, মানে ওর দিদিকে, মানে আমার ছোটো কুকে খুব ভালোবাসে, আর জয়সোনা ওর ভাইকে ভীষণ ভালোবাসে। তো তারপর দেখো ফাইনালি আমার বনগাঁ, আমার শহর, আমি পৌঁছে গেছি। ইয়ে ইয়ে ইয়ে। তো এইবার গ্রামের রাস্তা ধরে সবুজ প্রকৃতি কত দিন পর দেখলাম, ও মাই গড, আমার তো খুবই ভালো লাগে। যেখানেই যাই না কেন গ্রামে ফিরে আসার একটা আনন্দই আলাদা। আমার তো মনের মধ্যে লাড্ডু ফুটছে, কারণ এখন আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি, আর কাল যাব মায়ের বাড়ি। কি মজা লাগছে আমার, মানে কি বলবো, আমি ভয়েস ওভার দিচ্ছি মনে হচ্ছে আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু এটা তো পরে ভয়েস ওভার দিচ্ছি। আমি যেদিন গিয়েছিলাম সেদিন আমার মনের মধ্যে কেমন হয়েছিল সেটাই তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আর যেহেতু দেখো মাঠের পাশ দিয়ে যাচ্ছি, আর গ্রামের প্রকৃতি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা কি করে হয়, কারণ তোমরা অনেকেই আছে শুধুমাত্র আমাকে বারবার রিকোয়েস্ট করো গ্রামের ভিডিওগুলো দেওয়ার জন্য। শুধু তোমাদের ভালোবাসায় আমি কিন্তু এই ভিডিওগুলো করি। আর মাঝখানে রাস্তার দুপাশে মাঠ আর জল, আর সাথে যেহেতু পাটের সিজন, তো পাটকাঠিগুলো কী সুন্দরভাবে মেলা আছে। আমার তো ভীষণ ভালো লাগছে। সব থেকে গ্রামের থেকেও বেশি ভালো লাগছে কি না, আমি বাড়িতে শ্বশুরবাড়িতে যাচ্ছি আর কাল যাবো মায়ের বাড়ি, মানে এটা ভেবেই আমি এক্সাইটেড ভীষণ। তো চলো আর কথা বাড়াবো না, এখন শ্বশুরবাড়িতে গিয়ে কী কী করি কী কী না করি সেই সমস্ত কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগে যদি সব না দেখাতে পারি কালকের ব্লগে দেখাবো, কারণ কি যখনই আমরা গ্রামে আসি আমরা কিন্তু ভীষণ এনজয় করি, প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড, মানে প্রত্যেকটা মুহূর্তগুলো কিন্তু ক্যাপচার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, আর খুব খুব আনন্দ করি। তো ফাইনালি দেখো পৌঁছে গেছি, আর এসেই কানের আর মালাটা পুরোই খুলে ফেলেছি। গরমে এতই অস্বস্তি লাগছিলো, সেই কারণে কেমন দেখাচ্ছে তাই না, কিন্তু ড্রেসপত্র এখনও চেঞ্জ করিনি, সবে জাস্ট এসছি, একটু হাওয়া খেয়ে নিলাম। তো তারপর ভাবছি কি যে এখন আর করবো না, এখন আর খাবো না, একেবারে ফ্রেশ হবো না, স্নান করে নেবো, দেন স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, কারণ কি কালকে রাতে তো একদমই ভালো ঘুমায়নি। এখানে আসো, এখানে এসো, হ্যাঁ এসো। দেখো শুরু হয়ে গেছে তোজোর, দেখতে পেয়েছো শুরু হয়ে গেছে, মানে এসেই বদমাইশি শুরু। ওই না বাবা আমার সামনে আয়। আর ওই যে ওইখানে ওর জল রোদ্দুরে দিয়েছি, ওই যে গাবলায় দেখতে পাচ্ছ, ওকে স্নান করাবো, কারণ কি আমাদের এখানে যেহেতু পাম্প কল প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য বাবা এখানে আয়। ওই জল রোদ্দুরে দিয়েছি, একটু জাস্ট ঠান্ডা ভাবটা কাটবো, তারপর স্নান করে দেবো। চলো সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো একটু দেখতে থাকো। আমার কর্তামশাই নিজের বাড়ি আসুক বা তার শ্বশুর বাড়িতে, ও কিন্তু আসেই এখানে এই যে দেশি মুরগি খাওয়ার আনন্দে। তো আসতে না আসতেই শাশুড়ি মাকে বললো একটা মুরগি বের করো, সেটাকে এখন কেটে রান্না করা হবে। আর এই যে আমি স্নান করে একদম নতুন নাইটি পরে তোমাদের সামনে চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, কানটা খুব ব্যথা, কারণ কি এই দুদিন ধরে কেনা কানের পরে পরে কান প্রচণ্ড ব্যথা হয়েছে। আর যেহেতু পুজোর সময়, সে কারণে সোনার কানের পরেও আসতে ভয় পাচ্ছিলাম, কারণ ট্রেনে তো প্রচণ্ড ভিড় হয় পুজোতে। আর সেইটাই তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু পাশে যেহেতু মাইক বাজছিল, দুর্গাপুজো উপলক্ষে গান চলছিল, সে কারণে অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি। আর এই গিফটগুলো আমার শাশুড়ি মা আমাদেরকে পুজোয় দিয়েছে, পরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা আমার বরমশাই দিয়েছে পুজোতে। বললাম পুজো উপলক্ষে একটা নতুন ব্যাগ দেবে না, তখন মানে দোকানে যেতে যেতেই এটা পছন্দ হয়েছিল, তো এটা নিয়েছিলাম। তো চলো আমার তো স্নান রেডি, এবার আমার বরমশাই কী করছে গিয়ে দেখাই।
উনি এখানে কলের পাড়ে বসে বসে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর ওনার ইচ্ছা আজকে উনিই নাকি এটা রান্না করবেন। তো ঠিক আছে, তো যথা ভাবা তথা কাজ। আর এই যে মশলাগুলো আমি দিয়ে দিয়ে হেল্প করছি, কিন্তু এই মশলাগুলো শিলে বেটে দিয়েছে আমার যা, আমি কিন্তু কিচ্ছু করিনি, শুধু জাস্ট শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর ও তো মাংসটা খুব ভালোই রান্না করে, সেটা তোমাদের আগেও শেয়ার করেছি। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা জানো আমার বরমশাই কিন্তু রান্নাটা বেশ ভালো করে। তো তারপর দেখো এখানে কাঠের আছে, ও রান্নাও বসিয়ে দিয়েছে। ওদিকে মাছ, ডাল, ভাত, ভাজা সব হয়ে গেছে, যেহেতু আমার শ্বশুরমশাই মাংস খান না, তো সে কারণে সমস্ত রান্না করে আগে মিটকেছে তুলে দেওয়া হয়েছে, তারপরে গিয়ে মাংসটা রান্না করা হচ্ছে। আর এখানে আমার বরমশাই কিসব ফোড়ন দিয়ে দিল, তার সেন্ট তো অসাধারণ আসছিল। আর তারপরে দিয়ে দিল মাংসটা, মানে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেটা দিয়ে দিল, দিয়ে খুব ভালো করে কষাচ্ছে। অল্প একটু কষানো হলেই এতে দিয়ে দিল খোসা সমেত কুচি করে রাখা টুকরো পেঁপেটা কিন্তু একটু বড় সাইজ করে কাটা হয়েছে। আমার অনেক দিদিভাইরা আগেও মাংসের রেসিপি দেখে কমেন্টে জানতে চেয়েছিল যে মাংসে আমরা এইভাবে পেঁপেটাকে খোসা সমেত কেন দিই। তো পেঁপেটাকে খোসা সমেত দেওয়ার এটাই কারণ যে পেঁপেতে প্যাপাইন নামে একটা কষ থাকে, যেটা মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ এবং নরম করে দেয়, সেই কারণেই কিন্তু খোসা সমেত দেওয়া হয়। আর খোসা সমেত একবার খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আর এই যে কষানো হতে না হতেই কিন্তু আমরা একদম খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আমার তো ভীষণই ভালো লেগেছে, এদিকে মুখে দিয়েই দেখছি মাংসটা সেই গরম, কিন্তু গরম হলে কী হবে, কষা মাংস গরমই খেয়ে নেব। আর খেতে খেতে বরকে জ্ঞান দিচ্ছিলাম পেঁপে দেওয়াতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, খোসা সমেত কিন্তু রান্না করলে আরও একটা পজিটিভ দিক আছে, এই যে পেঁপেটা নরমও হয়ে যাবে কিন্তু খোসা থেকে ছাড়িয়েও যাবে না। তো চলো এদিকে মাংসটা হতে থাকুক, তোমাদেরকে দেখাই আমার শাশুড়ি মা কী গিফট দিল পুজোতে। এই পিঙ্ক কালারের শার্টটা আমার বড়মশাইয়ের জন্য দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ব্লু আর ব্ল্যাক দিয়ে যে টি শার্টটা, এটা আমার তোজো সোনার জন্য। আর এই যে একটা ইয়েলো কালারের শাড়ি ওপরে লাল বর্ডারের, এটা আমাকে দিয়েছে। তো আমার শাশুড়ি মায়ের পুজোর গিফটগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, আর বাড়াবো না, কারণ কি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। এরপরে আমরা কি করলাম সেই ভিডিওটা নিয়ে আবার আগামীকাল তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব